আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার এই মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম মাখলুকাত হলো, আশরাফুল মাখলুকাত হলো মানুষ, সবচাইতে দামি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত বানাইলাম। এটা আমার দয়া। শুধু মানুষ বানায় শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিয়েছি। ও মুসলমান, এটা আমার একটা দয়া। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু এতটুকুই দয়া আমার নয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাইলাম। এটা হলো আমি আল্লাহ তাআলার দয়া। ও মুসলমান, শেষ নবীর উম্মত হওয়া এটা কত বড় সৌভাগ্যের বিষয়। একটা বিষয় বুঝাইলেই বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগে যত নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য বড় বড় জলিলুল কদর নবী এবং রাসূল, আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী এবং রাসূল বানিয়েছেন। আল্লাহ এতে আপনার উপর আমরা নারাজ না, আল্লাহ আপনার উপর আমরা সন্তুষ্ট রয়েছি, খুশি রয়েছি। তবে আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী রাসূল না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতেন, আল্লাহ আমি তাহলে বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। কোন প্রতিটা কথা শেষ পর্যন্ত জবাব দিব ইনশাআল্লাহ। থাকবেন তো? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার যে দয়া তোমাদের উপরে, কেমন দয়া করে আমি মাখলুকাত বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন একটা সময় তোমার উপরে অতিবাহিত হয়েছে যেই সময় পৃথিবীতে উল্লেখযোগ্য হিসাবে কিছুই ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার নাম শোনাম কিছুই ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনতো না। এমনকি বান্দা তোমার যে মা বাবা আছে, এই মা বাবা পর্যন্ত তোমার অস্তিত্ব জানতো না, তোমার নাম কি হবে তাও জানতো না। ও মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মানুষ বানাইলাম। আমি ইচ্ছা করলে মানুষ না বানাইয়া অন্য কোনো প্রাণী বানাইতে পারতাম। যেমন করে এই জঙ্গলার ভিতরে হরিণ বানিয়েছি। আল্লাহ এই হরিণ কোনোদিন আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ তুমি আমাকে কেন হরিণ বানাইলা। হিংস্র প্রাণী বাঘ কোনোদিন বলে নাই, আল্লাহ আমাকে বাঘ কেন বানাইলা। কুকুর কোনোদিন বলে নাই, কুকুর কেন বানাইলা। ও মুসলমান, আমার উপরে আপনার উপরে কেমন দয়া, কেমন মায়া আল্লাহ করেছেন। তারা যেমন করে আল্লাহ তাআলার কাছে বলার মতো সুযোগ পাই নাই, ঠিক তেমনি আমরাও কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ এই দুনিয়াতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে, মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাও। কি বলেন? বলতে কোনোদিন পারছি? সুযোগ হয়েছে? আল্লাহর দয়া আছে না নাই? হ্যাঁ, রহমানের দয়া এটা হলো স্বার্থ ছাড়া, নিঃস্বার্থভাবে। এই দয়ার ভিতরে কোনো কি নাই, স্বার্থ নাই। কিন্তু রহিমের যে দয়া হবে, এই দয়ার ভিতরে স্বার্থ ছাড়া না, স্বার্থ সহকারে, স্বার্থের সাথে দয়া হবে। রহমানের দয়া আরো কি মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, বান্দা তাকায় দেখ তোর দেহের ভিতরে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমি আল্লাহ তাআলা কত দামি চক্ষু দিলাম, কত দামি হাত দিলাম, পা দিলাম, কত দামি দামি বুক অঙ্গ প্রত্যঙ্গ তোমার ভিতরে দিলাম। সামান্য থেকে সামান্য চোখটা যদি নষ্ট হয়ে যায়, চোখটা যদি ছানি পড়ে যায়, একটা লেন্স লাগানোর যদি প্রয়োজন হয়ে যায়, তাহলে হাজার হাজার টাকা লাগে। এ মুসলমান, একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলা যে লেন্স দিয়েছেন, এই লেন্স কয়টা লেন্স দিয়েছেন চোখের ভিতরে? বিজ্ঞান বলে একজন মানুষের চোখের ভিতরে 4000 লেন্স দিয়েছেন। কয় হাজার? এই পৃথিবীতে যত রং আছে, সমস্ত রংগুলো দেখার মতো, রংগুলো দেখে দেখে অনুধাবন করার মতো এই ক্ষমতা আমাকে চোখের মাধ্যমে আল্লাহ দিয়েছেন না? হ্যাঁ, এই কান যে আল্লাহ তাআলা দিলেন, যারা কানে কম শুনে, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়
যে এখানে যদি 100 মানুষ একেবারে আওয়াজ করে, আপনার কান কি 100 মানুষের আওয়াজ গ্রহণ করবে না? কথা কন নাকি? করবে না? এ মুসলমান, একটা কান যার নাই, অর্থাৎ আছে কিন্তু কানে শোনে না, চোখ আছে কিন্তু দেখে না, একজন মানুষের হাত আছে কিন্তু হাতে শক্তি করে না, একজন মানুষের পা আছে কিন্তু পা দিয়ে সে যেতে পারে না, একজন মানুষের অন্তর আছে কিন্তু চিন্তা শক্তি তার নাই, সে কি করতে পারে না? চিন্তা করতে পারে না। একজন মানুষের ব্রেন আছে, মাথা আছে কিন্তু ব্রেন খাটাইয়া কোনো কিছু করতে পারে না। এরকম মানুষ আছে না নাই? কিন্তু আমরা যারা এখানে আছি, আমাদের ভিতরে কেউ আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই? তাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা তুমি নাফরমানি করো, তুমি আমার বিরুদ্ধে আচরণ করো, তোমরা আমার অবাধ্য হয়ে যাও। আমি ইচ্ছা করলে ওদের মতো করতে পারতাম, তোমার চোখটা আমি অন্ধ বানাই দিতে পারতাম। আমি ইচ্ছা করলে তুমি আমার নায়েবে নবী, নায়েবে রসুল, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, কোনো কোনো সময় হাত মারো, তুমি এই হাত দ্বারা গুলি করো। হে বান্দা, তুমি কি জানো আমি একজন যার হাত নাই অঙ্গহানি তোমারও করে দিতে পারতাম। তুমি আলেমকে নিয়ে, তুমি মুসলমানদেরকে নিয়ে, বিভিন্ন রকমের নামাজিদেরকে নিয়ে ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার ব্রেনটাকে শর্ট বানিয়ে দিতে পারতাম। মুসলমান, আল্লাহ তাআলা বলেন বান্দা রহমান হিসেবে তার যে কি পরিমাণ দয়া আমাদের উপরে করেছেন, আজকে সারা রাত বললেও এই রহমানের দয়া শেষ হবে। এত পরিমাণ দয়া আমার আল্লাহ তাআলা করেছেন রহমানের দয়া হিসেবে। এই দয়া কি শুধু মুসলমানদের উপরে দয়া? কি বলেন? যারা আল্লাহকে মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহ তাআলার যে ধর্ম ইসলাম, এই ইসলামকে অনুসরণ করে, শুধু রহমান হিসেবে দয়াকে শুধু মুসলমানের করেছেন নাকি সবাইকে? সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার দয়া। এ মুসলমান, কেমন করে দয়া করে? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা এই যে সূর্য দেখো, সূর্যের মাধ্যমে আলো দেই, এই আলো কিন্তু শুধু মুসলমানদেরকে দেই না, প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকে। এমনকি যারা আমি আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আমি আল্লাহ তাআলাকে মানতে চাই না, এমন ব্যক্তিদেরকেও আমি সূর্যতে আলো দেই। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে রহমত দান করি। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ফসল দেই। তাদেরকে আমি গাছে ফল দেই। তাদের জন্য আমি আল্লাহ সাগরে মাছ দেই। এ মুসলমান, এমনকি মুসলমানের চাইতো আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে মানে না, এই জমিনের ক্ষমতা, এই জমিনের সম্পদের মালিক, এই জমিনের অনেক কিছু বেশি তাদেরকে আমি আল্লাহ দিয়ে রাখছি। মুসলমানের চাইতে অমুসলিম যারা আছে, আল্লাহকে মানে না, অন্য ব্যক্তিগত বানানো যে কোনো ধর্মের লোক, চিন্তা করেন তো পৃথিবীতে কম না বেশি? কত বেশি? কয়েক গুণ বেশি। 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, মাত্র মুসলমান 200 থেকে 250 কোটি, 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে ক্ষমতাও ওদের বেশি, পৃথিবীর জায়গাও ওদের বেশি, পৃথিবীর এরিয়াও ওদের বেশি, পৃথিবীর শক্তিধর ওরা বেশি, সব দিক দিয়ে ওরা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রহমান হিসেবে এই দয়াটা শুধু মুসলমানকে করি নাই, আমার সমস্ত বান্দাদের প্রতি রহমান হিসেবে দয়া রয়েছে। তবে রহিম হিসেবে দয়া হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা হলাম রহমান। এই রহমানের দয়া হলো শর্ত ছাড়া সকলের প্রতি আমার দয়া থাকে। কিন্তু রহিমের দয়া হবে শর্ত সহকারে, স্বার্থ ছাড়া না, স্বার্থ নিয়ে। যারা আমাকে মানবে, যারা আমাকে ভালোবাসবে, আমার রসুলের আনুগত্য করবে, রসুলকে মহব্বত করবে, ইসলামকে ভালোবাসবে, আমার গোলামি করবে, রসুলের তরিকা মানবে, রহিম হিসাবে আমি আল্লাহ তাআলা পরকালে তার উপরে দয়া করব। কেমন করে মুসলমান? আল্লাহ
তাআলা বলেন, হে পয়গম্বর, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে কি করতে হবে? আমি নবীকে অনুসরণ করতে হবে। আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসে শেষ করব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দিব। তাহলে রহিমের যে দয়া আছে, রহিমের দয়ার শর্ত পাইলাম কি? রাসূলকে ভালোবাসতে হবে। বাবাজিরা বুঝতেছেন? একটু কষ্ট হলো আমাকে একটু ক্ষমা করবে, কারণ হচ্ছে আল্লাহ তাআলার এই দেওয়া, আল্লাহ তাআলার দেওয়াই তো কণ্ঠ, তাই না? আওয়াজ। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে আমার এই আওয়াজটা একটু কমাই দিয়েছে, কিন্তু এই ভাঙ্গা আওয়াজে আপনাদের বুঝতে তো কষ্ট হচ্ছে না। তাহলে রহিম, এই যে দয়াটা আমরা পাবো, এটা হলো শর্ত সহকারে। কিভাবে? যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর দয়া পেতে চাই, আমি আল্লাহ তাআলার মায়া পেতে চাই, আমার যে পরকালে এই রহিমের যে একটা দয়া থাকবে, স্পেশাল দয়া, এই দয়াটা শুধু ইমানদারের জন্য দয়া, এটা যদি পেতে চায়, তাহলে আপনি নবীকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। তাহলে এখন বুঝেন, যারা নবীকে ভালোবাসে না, নবীকে মহব্বত করে না, নবীর আদর্শ মানে না, ওই সমস্ত ব্যক্তিদের উপরে কি আল্লাহ তাআলার মহব্বত আছে? ভালোবাসা আছে? নাই। এটা এখান থেকে খারিজ। তাহলে মুসলমান, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সিফাতি নাম, রহমান এবং রহিম, আল্লাহ তাআলার আরেকটা কিন্তু নাম আছে, যেমন কহার। এই কহারিয়াতে এই নামটা কিন্তু বাবা বড় মারাত্মক। এটা এমন একটা কহারিয়াত, কঠিন, রাগান্বিত। এই নামের অর্থটা এত ভয়াবহ, এত ভয়াবহ। এই কহারিয়াত শুধুমাত্র আল্লাহ তাআলা একটা দিন, এই কহারিয়াতের রূপ শুধুমাত্র একটা দিন কি করবেন? তিনি ধারণ করবেন, আর কোনোদিন এই কহারিয়াতের রূপ ধারণ করবে না। ও মুসলমান বাবাজিরা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের কথা জানাইলেন, এরপর আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখন কথা হলো যে মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা বলেছেন, কোরআন শিক্ষার কথা এখানে উল্লেখ করেছেন। বলেন তো, আগে মানুষ দুনিয়াতে আসছে না কোরআন আগে আসছে? আমরা যারা মানুষ, আমরা যারা রসুলের উপর, রসুল দুনিয়াতে আসছে না কোরআন আগে আসছে? রসুল আগে আসছে না? কথা কয় না। কোরআন তো লাওহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। কোরআন তো দুইবারে নাজিল হয়েছে। কোরআন কয়বারে নাজিল হয়েছে? একবার রমজান মাসে 27 রজনীতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছে। সেখান থেকে আমাদের রসুলের উপরে নবুয়তের সময়সীমা কতদিন ছিল? কন্যাকে একটু, এতগুলো মানুষ 23 বছরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা রসুলের কাছে কোরআন শরীফ পাঠিয়েছেন। তাহলে কোরআন আগে না রসুল আগে? হ্যাঁ, মানুষ আগে, তাই না? রসুল আগে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, হে বান্দা, আমি হলাম তোমার উপরে দয়া করলাম, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো, ও মুসলমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই আসমান থেকে এই সমস্ত উম্মতের ভিতরে যতগুলো নিয়ামত আছে, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, সবচাইতে দামি নিয়ামত, সবচাইতে স্থায়ী নিয়ামত, সেটা হলো এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। কেন এই কোরআন এত দামি? কেন রে বাবা? এত দামি হওয়ার কারণ হলো
এই কোরআনের একটা আয়াত যদি কোনো বান্দা শিখতে পারে, শিখার কারণে, মুখস্থ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের একতলার মালিক বানিয়ে দেবেন। বলেন তো, তাওরাত, ইনজিল, জবুর আরো অন্যান্য সহিফা আছে, এরকম কোন হুজুররা বলছেন যে তাওরাতের একটা আয়াত পড়লে, একটা হাদিস পড়লে, জবুরের একটা বিষয় শিখলেই আল্লাহ তাআলা একতলা জান্নাতের মালিক বানাবেন? কোনোদিন বলে নাই। ওটা আমাদের জানারও দরকার নাই, প্রয়োজনও নাই। কারণ কি, তাওরাত, জবুর, ইনজিল আমাদের উপরে নাজিল হয় নাই। নাজিল হয়েছে কি কোরআন। এই কোরআন এত দামি একটা কোরআন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাদেরকে বলতেছে, বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মনের ভাব প্রকাশ করার মতো ক্ষমতা দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই যৌবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব দিয়েছি। তবে বান্দা, এই সমস্ত কিছুর ভিতরে যত দিলাম, এই সমস্ত কিছুর ভিতরে শ্রেষ্ঠতম নিয়ামত কোনটা? সেটা হলো এই কোরআন। আর মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য সফল হয় তখন বান্দা যখন কোরআন শিক্ষা করে। বান্দা যখন কোরআন শিক্ষা করে, এই কোরআন শিক্ষার মাধ্যমে মানুষকে যে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য তখন সফল হয়। কারণ কি, আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আই ইল্লা লিয়ারিফুন, আমার পরিচয় জানার জন্য। আমি আল্লাহ তাআলা কেমন, আমার ক্ষমতা কেমন, আমি আল্লাহর দয়া কেমন, আমি আল্লাহর পাকড়াও কেমন, আমি আল্লাহ তাআলার জান্নাত কেমন, আমার বিষয়গুলো জানার জন্য বান্দা তোদেরকে সৃষ্টি করলাম। আর তোরা যদি জানতে চাস, এই জানার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো এই কোরআনের শিক্ষা। যেই সমস্ত বান্দারা কোরআনকে শিখতে পেরেছে তারা আল্লাহ তাআলাকে পেয়েছেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যম হলো এই কোরআন। এ মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা প্রশ্ন করবেন। এর ভিতরে 1 নম্বর প্রশ্ন হলো, বান্দা তোমরা এত সময়ের গুরুত্ব দাও, এত দামি তোমার সময়, তুমি সব জায়গায় ঘন্টা আছে ঘন্টা সময় দিতে পারো, তুমি মসজিদে গিয়ে 5টা মিনিট সময় বেশি দিতে পারো না। ওই জায়গায় সময়ের দাম হয়ে যায় তোমার। কত নেতার বাড়িতে, কত বড় মাতবরের বাড়িতে, কত বন্ধুর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে চা খাইতে গিয়ে ঘন্টা সময় ব্যয় করা, সেখানে তোমার সময়ের দাম হয় না। কিন্তু মসজিদে গিয়ে যদি ইমাম সাহেব 5টা মিনিট সময় নামাজে বেশি কাটায়, বয়ান করে বেশি সময় করে, তখন তোমার সময়ের বেশি দাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন, বান্দা এই যে তোর সময় এত দাম, তুই সারাটা জীবন আমার দেওয়া সময় কেমনে পার করলি, আজকে হিসাব দে, হিসাব দে। এই হিসাব দেওয়া ছাড়া সামনে অগ্রসর হওয়ার সক্ষমতা কাউকে দিবে না। 2 নম্বর হলো, বান্দা এই দামি একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল পাগলামি করে, ভণ্ডামি করে, ইতরামি করে, দুষ্টামি করে নষ্ট করার জন্য দেই নাই। এই যৌবন কাল কেমনে কাটাইছিস বল। 3 নম্বর আল্লাহ বলবেন, বান্দা আমি তোরে দুনিয়াতে যায় শিল্পপতি হবা, চুরি করে, বাটপারি করে, আরেকজনের হক দখল করে, আরেকজনের জায়গা দখল করে, আরেকজনের বিভিন্ন কিছু করে, টাকা মেরে দিয়ে, সুদ ঘুষ খেয়ে, হারাম খেয়ে তুমি শিল্পপতি হবা, তুমি টাকাওয়ালা হবা, এই জন্য পাঠাই নাই। আমি পাঠাইছি তোমাকে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ তাআলাকে চিনে, আমি আল্লাহ তাআলার গোলামি করে যে জান্নাত থেকে তোদের বাবাকে দুনিয়ায় পাঠাইছি, তোরা ওই দুনিয়া থেকে জান্নাত কামাই করে আবার মৃত্যুবরণ করবি, আমার কাছে ধরা দিবি, এই জন্য আমি দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর প্রশ্ন হবে, বান্দা তুমি দুনিয়ায় গিয়ে তুমি টাকা পয়সা কেমনে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন হবে, বান্দা তুমি তোমার টাকা পয়সা এটা কোন জায়গায় ব্যয় করলাম। 5 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা বলবেন, বান্দা 5 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার শিক্ষা ছিল কি, এই শিক্ষা কি ছিল, আর এই শিক্ষার অনুযায়ী তুমি কি আমল করেছো সেটা বলো। এই 5টা প্রশ্নের জবাব এই দুনিয়া থেকে আমাকে আপনাকে ঠিক করে যেতে হবে, না হয় আল্লাহ তাআলা ধরা যদি পড়ে তাহলে কিন্তু উপায় নাই।